জি এবার শুনি আমরা। আপনার রাগটা কোথায় যাওয়ার গিয়ে পড়ার কথা, এখানে পড়তে হবে, যেখানে গিয়ে পড়লে এটা বন্ধ হবে। আপনার আসিফ মহিউদ্দিন, আমি একটু শেষ করি, আপনার হবে বলেন। আমি বলি ভাই নুরুত ভাই, আমি বলি আপনি যে কথাটা বলতেছেন এটা হাদিস পণ্ডিতের উপরে রাগ করাটা আবার কথা। আপনি যে কথাটা বলতেছেন ভাই আমি বুঝতে পারছি আপনার কথাটা, বুঝতে পারতেছেন, কারণ উনি যা বলে হাদিস নিয়েই কথাগুলো বলে। না ঠিক বলছেন ভাই, এটা আপনি একদম ঠিক কথা বলছেন। জি জি, আমরা তো মাল মশলা দিয়ে দিছি এদেরকে। আচ্ছা ঠিক আছে ভাই, বুঝতে পারছি। আচ্ছা ভাই আমাকে ভাই একটু তাহলে এখন কি বুঝা গেল যে নাস্তিক যেগুলা বলে সেগুলা হাদিস নিয়ে কথা বলে এবং সঠিকটা বলে, আর এই কারণে হাদিস অস্বীকার, যারা হাদিস মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা মানে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানে, হ্যাঁ, তাদের উপরে দোষারোপ চাপানো উচিত। কারণ আমরা যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা গ্রহণ করি, যারা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় পদ্ধতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখায় দেওয়া নিয়মে কোরআনের আমল করি, তাদেরকে ইয়ে করা উচিত, এটা হচ্ছে তাদের বক্তব্য। হ্যাঁ, এখন তাহলে একটু আমরা এখন দেখি ওই যে ব্যক্তির নাম নিয়ে সে তারা ইয়ে করছে যে হাদিস নিয়েই নাস্তিকদের শুধু ইয়ে অবজেকশন, সেটা যে তাদের মানে সেটা যে ভুল, সেটা যে অপব্যাখ্যা, সেটা যে অপপ্রচার, সেটা আমরা এখন এটা প্রচার ইয়ে করবো, প্রমাণ করবো ইনশাল্লাহ। আপনারা এখন একটু শুনেন। কারণ হচ্ছে কোরআন হাদিসের ভিতরে অনেক কন্ট্রাডিক্টরি কথাবার্তা আছে। কোরআনের ভিতরে এক জায়গায় এক কথা বলা আছে আর আবার আরেক জায়গায় আরেক কথা বলা আছে। হ্যাঁ, আসলে 23 বছর ধরে তো এই কোরআনটা তো মোহাম্মদের উপর নাকি 23 বছর ধরে নাজিল হয়েছিল। এখন মোহাম্মদের তো এত 23 বছরে তো ভাই মানুষের মনেও থাকে না যে আগে 23 বছর আগে আমি কি কইছিলাম, এটা তো আমারই ভাই মনে থাকবে না, তাই না? আমি 23 বছর আগে কার সাথে কি কথা বলছিলাম সেটা তো আমিই বলতে পারবো না। মোহাম্মদের তো নিশ্চয়ই মনে থাকতো না, এই কারণে সে নানা জায়গায় নানা ধরনের কথাবার্তা বলছে। এক জায়গায় বলছে এক কথা, আরেক জায়গায় বলছে আরেক কথা। এখন এই কন্ট্রাডিকশন যখন তৈরি হয়েছে, পরবর্তী সময়ে আগের আয়াত আর পরের আয়াতকে যদি পাশাপাশি আপনি রাখেন, দেখবেন যে এইটার ভিতরে সরাসরি দেখা যাচ্ছে এক এক সময় এক একটা ঘটনার পরিপ্রেক্ষিতে এই জিনিসগুলা হয়েছে। এটা কোনো আলটিমেট ডিভাইন কোনো একটা মানে নির্দেশনা না। আলটিমেট ডিভাইন কোন নির্দেশনা হইলে ডিভাইন নির্দেশনাটা একটা নির্দিষ্ট থাকতো, কিন্তু এখানে দেখা যাচ্ছে একটু পরে পরে জিনিসটা চেঞ্জ হয়ে যাচ্ছে, জিনিসটার ভিতরে নানা পরিবর্তন হয়। আমাদের সাথে ফারাজ ভাই চলে আসছে। ফারাজ ভাই কি অবস্থা? এই তো আসিফ ভাই, শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ শোনা যাচ্ছে ভাই। আমি এই যে মদের বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, আপনার কি এই বিষয়ে কিছু বলার আছে ফারাজ ভাই? একটা জিনিস বলা যায় আসিফ ভাই, জাস্ট বিকজ আপনি বলতেছেন যে ডিভাইন নলেজ হলো এটা চেঞ্জ হইতো না, আপনি কি বলতে চাচ্ছেন জাস্ট বিকজ আল্লাহ হচ্ছে অমনিশিয়েন্ট এই জন্য আল্লাহ তার মানে ডিসিশন চেঞ্জ করতে পারবে না, এরকম কিছু বলতে চাচ্ছেন আসিফ ভাই? অবশ্যই আমি এটাই বলতে চাচ্ছি, ডিভাইন কোন একটা অথরিটি থেকে যদি কোনো একটা নির্দেশনা আসে সেটা তো এত পরিবর্তন হতে পারে না। ওকে ওকে, ঠিক আছে আসিফ ভাই, শিওর। যদি জিনিসটা ডিভাইন হয় এবং তার কাছে যদি আলটিমেটলি সমস্ত জ্ঞান থাকে, একটা মানে সত্তার কাছে যদি সমস্ত জ্ঞান থাকে, সেই জ্ঞানটার তো এক এক সময় এক এক পরিপ্রেক্ষিতে তো সে এক একটা জিনিস আসতে পারে না, জিনিসটা তো পরিবর্তন হইতে পারে না। যখনই পরিবর্তন হবে তখনই বোঝা যাবে তার ওই ডিভাইন জ্ঞানটা ছিল না, ডিভাইন জ্ঞানটার অভাব আছে। যেমন ধরেন যে ইদ্দতের যে বিধানটা, ইদ্দতের যদি বিধানটা আমরা অ্যানালাইসিস করি, দেখা যায় প্রথমে 1 বছর পর্যন্ত ইদ্দতের বিধানটা ছিল, প্রথমে 1 বছর, পরে সেটাকে 4 মাস করা হলো, এরপরে আবারও 3 মাস করা হলো। মানে তাহলে আপনারা দেখলেন ওই ব্যক্তি, যেই ব্যক্তির কথা বলতেছে সেই ব্যক্তিকে কোরআনের আয়াতকে, নাউজুবিল্লাহ, কোরআনের আয়াতকে কন্ট্রাডিক্ট করতেছে।
তাহলে এই সব ব্যক্তি যারা মানে হাদিস অস্বীকার করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অস্বীকার করে, তারা তো স্পষ্ট প্রমাণিত হচ্ছে যে এরা মূলত মানে কি বলে কোরআন অস্বীকারী এবং নাস্তিক। তাহলে আজাদ ভাই, মূলত আপনি যে কথা বোঝাতে চাচ্ছেন সেটা হলো হাদিস অস্বীকারী খগেনরা দাবি করতে চায় নাস্তিকরা হাদিসে যা আছে তা প্রচার করছে এবং এই প্রচারের কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অসম্মানী করা হচ্ছে এবং তাদের নিজেদের কিছু বক্তব্য তারা পেশ করে আরো কিছু কুরুচি কথা বলেছে। একই নলেজ বা একই যুক্তিতে তারা, আপনি যে একটু আগে ভিডিওটা দেখালেন যে কোরআনকেও এই যে নাস্তিকরা নানান ধরনের কথা বলছে, তাহলে কি হাদিস অস্বীকারীরা এ কথা বোঝাতে চাচ্ছে নাস্তিকরা হাদিস প্রচার করে উল্টাপাল্টা বলছে, এর জন্য হাদিস মানতে হবে না, হাদিস বলতে কোনো কিছু নাই? তদ্রূপ ভাবে কোরআনের ব্যাপারে যে কথা নাস্তিকরা বলছে, এখন কি কোরআনও কিছু নাই, এই কথা বোঝাতে চাচ্ছে এই যে হাদিস অস্বীকারী মূর্খরা? আজাদ ভাই, তাদের